সাকিনার সঙ্গে যখন বাবা আপনার জান্নাতি হাত পেয়ে গেল, বিসমিল্লাহ বলে আপনার মিষ্টি খাইয়ে দিল, বিসমিল্লাহ বলে ডান হাত দিয়ে বাবাজি স্বামীকে দুধ পান করালো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান, রাতের বেলা মা দানরাও ইনারা স্বামী স্ত্রীর মধ্যে কত মোহাব্বত, কত ভালোবাসা বাবাজি, আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাই, ও মা কালা শুনে যান, রাতের বেলা মা জানরাও যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত থাকবে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত নাই, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় না। সকিনা আর সকিনার স্বামী এতটাই মোহাব্বত, এতটাই ভালোবাসা, জোরে বলে সুবহানাল্লাহ। জি, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়েছে। এইরকম ভাবে নিয়ে দিনের পর দিন যায়, রাতের পর রাত আছে, কিন্তু বাবা যে মুসলমান সোনা মানিকেরা, হযরতে সাকিনা এই দেখতে দেখতে 5 বছর কেটে গেল। 5 বছর কেটে গেল, কিন্তু হযরতে সাকিনার বাড়িতে একটা ফকির বাবা এসেছে। সাকিনা বাড়িতে একটা ফকির বাবা এসেছে। আসার পর বাবাজি বলছে, মা গো কে আছো বাড়িতে, আমাকে দুটা খেতে দিবা নাকি? সাকিনা ধরপা ধপা করে বাড়িতে বেরিয়ে, ঠিক আছে ফকির বাবা চলেন, আপনাকে আমি খেতে দেব। হযরতে সাকিনা কি করলো, ফকির বাবাকে ঘরের ভিতর নিয়ে এসে সুন্দর জায়গাতে বসতে দিল, খাবার দিল। খাবার খাচ্ছে আর ফকিরটা 2 চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে আছে। সাকিনা বলছে, বলো ফকির বাবা আপনি কান্না করছেন কেন? কি কারণ জানলে কান্না করছেন বলেন? বলে কারণ জানলে কান্না করতেছি। বলে কিসের জন্য? বলে শুনে রেখে দাও, আমার একটা বিটি ছিল, তার নাম হলো সাকিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে সাকিনা বাবাজি কথাটা শোনার পরে তার দেহটা চমকে গেল। আর বাবাজি তিনার আব্বাকে চিনবে তো চিনবে কেমন করে বাবা? গাল ভর্তি দাঁড়িয়ে আছে। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাও, সাকিনা বলছে, বলো গো ফকির বাবা আপনার বেটির কি হয়েছে বলুন লও। ফকিরটা বলছে, বলে বিটি গো, আমার বিটি পবিত্র রমজান মাসে একটা ফকির বাবাকে রুটি দান করেছিল, আর তার কারণে আমি তার ডান হাতটা আমি কেটে নিয়েছিলাম, তাকে বাড়ি থেকে আমি বিদায় করে দিয়েছি, আর বিটির খোঁজ খবর পাওয়া যায় না। এদিকে সাকিনা 2 চোখের পানি ঝরায় ঝরা কান্না করছে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমি তো সেই সাকিনা, কিন্তু বাবাজি তিনার আব্বা চিনতে পারে না, কারণে বাবাজি মুখটা পর্দা করা। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকরাও, এ সোনা মানিকেরাও, সাকিনা বলতেছে, এ ফকির বাবা তোমার তো অনেক টাকা পয়সা ধন দৌলতের মালিক ছিল, তোমার ধন দৌলত গেল গেল কোথায়? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলার পরে হযরতে সাকিনা বলছে, গো আব্বা। যখন আব্বা বলে ডেকেছে, ফকির বাবাটা আপনার চমকে উঠেছে। এই বেটি তোমার আমাকে আব্বা বললে কেন? বুকের পর্দাটা সরিয়ে বলছে, আব্বা গো দেখো আমি তোমার বেটি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার আব্বা চোখের পানি ঝরায়া কান্না করতে লেগেছে। এই বেটি সাকিনা, ওগো বিটি সাকিনা, তবে শুনে নাও তোমাকে একটা কথা আমি বলে যাই। বলে কি গো আব্বা? বিটি গো তোমার হাতটা সেদিন আমি কেটে বল করেছিলাম, কিন্তু বিটি একটা কথা আমাকে সত্য করে বলো তো, তোমার ডান হাত আমি কেটে দিয়েছিলাম, তোমার তো ডান হাত দেখা যায় কি বাবার কোথায় লাগিয়েছে বলো? তখন সাকিনা বলছে, আব্বা গো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাতি হাত দান করে দিয়েছে। জোরে
জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা দে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান রাতের বেলা মা জননীরা, হযরতে সাকিনা বলছো গব্বা আপনার এই অবস্থা হলো কেমন করে? তখন বলছে, বলে বেটি আমি তোমাকে যেদিন বাড়ি থেকে বিদায় করে দিয়েছিলাম 3 থেকে 4 মাসের পর সব জমি জায়গা সব বিলীন হয়ে গেল, এখন পথের ভিখারি হয়ে গেছে। আল্লাহ বলছে বান্দারে, একজন গরিবকে বড়লোক করতে পারি আর বড়লোককে গরিব করতে পারি, আল্লাহর ক্ষমতা আছে না নাই? কি গো তাকে বলতেছে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কষ্ট হচ্ছে এটা আমার শত শত বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চলম চরম ধুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী। এটা জোরে বলেন না, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। যাদের দিলে আছে নবী সে তো যাবে মদিনা শরীফ, দেখলে পরে বোঝা যায়, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাজি এ সাকিনা বলতেছে, বলে আব্বা গো আপনার এই হালাত হওয়ার একটাই হচ্ছে কারণ, আপনার অহংকারের জন্য আল্লাহ সব কেড়ে নিয়েছে। তাই বাবাজি আপনাদেরকে একটা কথা বলবো, জমি জায়গা টাকা পয়সার অহংকার দেখায় না ভাই, আল্লাহ বলেন অহংকারকারীকে আমি পছন্দ করি না। তো বাবাজি মুসলমান সোনা মানিক, তো আপনাদেরকে বলতে চাই সঠিক রাস্তায় চলুন, সঠিক রাস্তাতে বেছে নিন, 5 ওয়াক্ত নামাজি হন, আর ইনশাআল্লাহ সামনে রমজান মাস আসছে, রোজা রাখবেন কে কে? এটা হাত তুলে দেখান তো, কারা কারা রোজা রাখবেন? রোজা রাখার কথা বলেছেন কি গো, ওই মধ্যকার গেলে রাখবেন না নাকি? রাখবেন তো। এখন থেকে যদি নিয়াত করেন আর যদি মারা যান, তোমার আল্লাহ বলছে বিনা হিসাবে তাকে জান্নাতে দেবো। জোরে বলেন জি। আজকে নিয়াত করলেন যে তারাবির নামাজ পড়বো, রোজা করব, ধরেন কাল সকালে মারা গেলেন, আল্লাহ বলছে আমি তাকে বিনা হিসাবে জান্নাত দেবো। জোরে বলেন। তাই বাবা মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলার পরে বাবাজি হযরতে সাকিনা বলছে, আব্বা গো আপনার আত্ম অহংকারের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জমি জায়গা টাকা পয়সা সব কেড়ে নিয়েছে। বেরাদান ইসলাম মাদ্রাসা মানিকেরাও, ও আব্বা সেই দিন একটা রুটি দান করার পরিবর্তে ওগো আমার
আব্বা সেদিন কত আমার দুঃখ কত বেদনা আমি ছাড়া আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই আমি মায়েদেরকে বলতে চাই গো মা, পবিত্র রমজান মাসে বাড়িতে ফকির মিসকিন গেলে পরে আপনি তাকে যদি না কিছু না দিতে পারেন, তাকে মুখের ভালোবাসা দিয়ে বাড়ি থেকে বিদায় দিবেন। যদি আপনার মুখে একটু যদি উঁচু গলা হয়ে যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমি সহ্য করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, এই পবিত্র রমজান মাসে আপনারা সবাই রোজা রাখবেন, আল্লাহ পাক জান্নাতীও বানায়া নিতে পারে। সুবহানাল্লাহ। আসুন বাবা, আমার নবী বলতেছে গো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি জান্নাত লাভ করতে চাও তাইলে তোমরা বাপ মার সেবা করো। কার? একটা পাটোর ওয়াজ হলো, এটা রমজানের ওয়াজ করে দিলেন। এবার চলুন বাবা যে বাপ মার কিছু ঘটনা বলবো, শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তোলেন। আমি বলেছি কে কে শুনবেন না? শুনবেন না ইনশাআল্লাহ। তবে একটু অনুরোধ করে বলবো একটু আগে আগে আসেন তো বাবা। আমি জানি যেখানে মা বোনেরা আমি যাই, অনেকে মা বোনেরা এই মা বোনেরা এদিকটা আগে একটু চলে আসতে হবে। মা যারা পেছনে যারা মা আছো তোমরা সামনে চলে এসো ইনশাআল্লাহ। একবার ধরবো না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার নবীজি বলতেছো গো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি জান্নাত লাভ করতে চাও তোমাদের বাপ মার সেবা করো। তোমরা যদি বাপ মার সেবা করতে পারো, মরার পরে তোমরা জান্নাতি হয়ে যাওয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো বাপ মার সেবা কারা কারা করে? যাদের নাই আমি তাদেরকে বলবো, যাদের মা দুনিয়া থেকে মারা গেছে, প্রত্যেকদিন জুম্মার দিনে আপনি বাড়িতে যাবেন, আপনার জুম্মার নামাজ পড়ে নিয়ে আপনি কবরস্থানে যাবেন। বাপ হোক মা হোক, মা বাপের কবর পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আমার আল্লাহ বলতেছে তার বাপ মায়ের কবরের এক সপ্তাহ আযাব বন্ধ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছো গো আমার উম্মত উম্মতানেরা, তোমরা কবরস্থানে যখন বাপ মার কবর জিয়ারত করতে যাবো, তোমরা 2 সপ্তাহ যদি পরস্পর 4 জুম্মা যদি সূরা ইয়াসিন ওই কবরের পাশে পড়া হয়, আমার আল্লাহ বলতেছে 40 দিন আযাব হবে না। সুবহানাল্লাহ। ভাইরে ভাই ও সোনা মানিকেরাও, তাই জান্নাত যদি হতে চান, জান্নাত যদি হতে চান ও ভাই মা বাবার সেবা করুন। মায়ের দোয়াতে বাবা জান্নাতি হওয়া যায় কি যায় না? যায় না? চলুন বাবাজি সোনা মানিকেরাও, একদিন হযরতে মুসা কালিমুল্লাহ তিনি বাবাজি তুর পারে গেছেন। কোথায়? তুর পারে কে বলছে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আমার একটা বন্ধুর প্রয়োজন আছে। কার বন্ধুর প্রয়োজন? আল্লাহ বলছো গো মুসা কালিমুল্লাহ কি ব্যাপার হঠাৎ করে বন্ধুর কথা বলো কেন? মুসা নবী বলতেছে আল্লাহ গো আপনারও তো বন্ধু আছে। আচ্ছা বলুন আল্লাহর বন্ধুকে? আল্লাহর বন্ধুকে আল্লাহর বন্ধু হলো তিনি হলেন আখেরি জামানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আমার মুসা সুবহানাল্লাহ। কালিমুল্লাহ বলছে বলে আল্লাহ গো আপনারও তো বন্ধু আছে, আমারও বন্ধুর প্রয়োজন আছে। আল্লাহ গো আমার একটা ভালো বন্ধু দেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা কালিমুল্লাহ তোমার একটা বন্ধু হবে কসাই। কি হবে? কসাই কি করে? গরু জবাই করে, কসাই হবে। মুসা নবী বলছে আল্লাহ
আপনি বেঁচে কুচে আমার কসাই বন্ধু বানালেন, আমি তো তাকে জান্নাতে নিয়ে যেতে পারবো না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা নবী, কসাই একটা ভালো কাজের জন্য সে তোমার বন্ধু হয়ে গেছে, তোমার সাথে জান্নাতি হয়ে গেছে। জোর বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, ও ভাই, সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাই, একটু ধৈর্য ধরে শুনবেন। এ ভাই, অনেক ভাইদেরকে জালসা শুনতে ভালো লাগে না, হাদিস করে বাণী শুনতে ভালো লাগে না। কেন না? হাদিস কোরআনের বাণী শুনলে বাবা ভালো লাগে না। আর গান বাজনা হলে যদি দুটা মহিলাকে স্টেজের উপরে লাচাতো বাবা, এই জায়গাটা ফাঁকা থাকতো না। কি গো, ঠিক না? হাদিস কোরআনের বাণী শুনতে ভালো লাগে না, আর যখন দুইটা মহিলাকে লাচাবেন, ওরে বাবা রে, এই গোটাই জায়গা লোড হয়ে যেত। তাহলে বলুন, মানুষ এখন জলসা শুনতে গিয়ে ধৈর্য ধরে সারা রাত একটু বুঝতে পারে না। এক ঘন্টা বসলে বলে চল আর শুনবো না, ঘুমাবো যায়, মানে জোশ নাই, ইমান নাই। আগকালকার মানুষ যখন জালসা মিলাতে যেত, তো বাবাজি এত মিলাদ শোনা শুনতো, কেউ বাবাজি উঠতো না। আর এখনকার বাবাজি যে যুবকরা হয়েছে, 5 মিনিট 10 মিনিট হয়তো 20 মিনিট, তারপর আর নাই, চল বাড়ি পালাই। এই তো আমরা জালসা কি বুঝবো নাকি গো বাবাজি? মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা কালিমুল্লাহ, তোমার বন্ধু হবে একজন কসাই। যখন বাবাজি কথা বলো, মুসা নবী বলতেছে, আল্লাহ গো, আমার বন্ধু যদি কসা হয়, তাহলে আমার বন্ধুকে আমি দেখতে চাই, কি করে আমার বন্ধু হলো, কিভাবে আমার সাথে জান্নাতি হলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এই মুসা কালিমুল্লাহ, তুমি এক কাজ করো, অমুক শহরে চলে যাও, অমুক এলাকায় চলে যাও, যাওয়ার পর তোমার বন্ধু কসাই গোস্ত বিক্রি করতে আছে। বাবাজি মুসলমান ভাইরাও, মুসা কালিমুল্লাহ তোর পাহাড় থেকে নেবে বাবাজি টুক 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 করে আপনার চলতে লাগলো। চলতে 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 বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা চলতে চলতে বাজারের ভিতরে প্রবেশ করেছে, দেখা যায় তার বন্ধু কসাইকে। মুসা নবী বলছে, কসাই তোমার মেহমান এসেছি। কসাই বাবা আনন্দ হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী কসাইকে বলতেছে, বলে গো কসাই, তোমার বাড়ির মেহমান এসেছি। বাবা কসাই খুবই বাবা আনন্দ হলো, বলে তাহলে আমার বাড়িতে চলুন। মুসা নবী বলতেছে, বলে কসাই চলো তোমার বাড়িতে যাই। কিন্তু কসাই জানে না এটা মুসা নবী। সুবহানাল্লাহ। কসাই জানে না এটা মুসা নবী। যখন বাবা কথা বলার পরে কসাই কি করলো বাবা, কিছুটা কলিজা বাবা নিল। কলিজা নেওয়ার পরে প্যাকেটে ভরে নিয়ে বাবা আপনার মুসা নবীকে নিয়ে সঙ্গে করে বাবা টুক 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 করে আগাতে লাগলো। কসার বাড়ি যখন আপনার পৌঁছালো, কসাই বলতে চায়, মেহমান আপনি আমার ঘরের ভিতরে আরাম করুন, আমি একটা ছোট্ট আমি ইবাদত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছে, এ কসাই কি করবা বলো? কসাই বলতেছে, আমার মায়ের সেবা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, হবে? মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না। মা বাবা কষ্ট পেলে
পড়িলে নামাজ হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না জোরকান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছে বলো গো কসাই তোমার মায়ের সেবা করে বলাও কসাই তখন বলে বলো গো আপনি তো আমার বাড়ি মেহমান আপনি আমার এই ঘরে আরাম বিশ্রাম করুন আমার মায়ের একটু সেবা করতে গেলাম এদিকে কসাই বাবা টুক 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 করে মা জননীর কাছে আছে বাবাজি মা জননী বিছানাগত পড়ে আছে বাবা দেখতেছি মা জননী পেশাব করে দিয়েছে মা জননী পায়খানা করে দিয়েছে বাবাজি কসাই বলছো গো মা আমি তোমার বিছান পরিষ্কার করতে এসেছি মা গো আপনাকে আমি গোসল করায়া দেব জোরে বলেন সুবহানাল্লাহ যেই কসাই মায়ের বাবা পেশাব পায়খানা পরিষ্কার করে আচ্ছা বলুন আমাদের ঘরের ছেলেরা মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করতে দেখেছেন কি গো করবে করবে না বলে ওই আব্বা মরে যাক তবে কিন্তু তার পেছনে যাব না কিন্তু ভাই রে ভাই তোমার বাপ মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছো আর তুমি কি